যে যত মিছা কথা কইতে পারে তে হইলো তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর, গিয়া সেরা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে হেবারে ফোন দিছে, হেবারা খাইয়া হাত ধুইতেছে, খেয়াল করে চেয়ারম্যান সব খাইয়া হাত ধুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে। ফোন ধরে সেটা কইতেছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম হইতেছি, আপনি কো? কয় যে আমি কো, আমি যে জাফতের সারিকুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া হাত ধুইতে আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফাটফাট ফাটফাট করে ঘি সমঝাইতো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তেছে? দৌড়া বইয়া আরো আইতে আছে। এটা অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো টুডানো খেরমুডার সিফাত কলামুডার সিফাত যেখানে ডাক দিয়ে গিয়ে ওয়াজ করে কোনো চারটাই ভাই ঠিকঠাক থাকতে এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন 2001 সালের কথা। তো 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসব ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমারে কইতেছে, ভাই উঠেন। আমি ওই কি কই, মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কথা লোকে ঘুমাই গেছে নাকি আপনার? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রইছেন মুরাদনগর কইতে কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোত্থেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল হইছে, আমি লাভ দিয়ে উঠছি বেড়া। বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল পরে হুশ আছে। তখন তখন তো মাহফিলে আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে গেল। তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম, গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাইদা ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কিরকম হয়েছে? হুজুর এটা আর জিগাই আমি না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলাম কেমন হয়েছে? যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যে আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কই না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কিরহ? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়া তো চৌড়ানো। তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দুই টালাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে কম্বালা উঠন লাগে কখন জানো তো, আর লেগে গাড়া ঘুমটা দেয় না, ফাতলা ডাকের লোকে ফালতে উঠতে যাইগা। তো আমি কই উঠতে সেটা কি তা করছো? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞাসা কি এর আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা আমারতে? কয় না। তো টেহা দাও কিতা? আরে ভাই সাহেব যদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে। তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের যাইতে কত উঠে না আছে টেহা রাখতে পারে। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ। এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইরা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে? কারে মিয়া এমপি বানান আমারে না, প্রত্যেকারে যে এমপি বানান আমারে ভোট দিবেন। কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব। কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দিব, কালা করে লাভ। তো মনে মনে চিন্তা করলাম, মানুষ কয় রাস্তা করে দিব, মানুষ কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়াই বিলে কালা করে কি চালাইলাম, এবারে আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফাঁস গেছে 6 মাস। 6 মাস পরে গিয়ে গেলাম, ভাই আপনারা কইসলেন আমরা ঘরের দরজা কিতা বিলে ঢালবেন, ডালেন না দি। কবে কইসলাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সব ধরে বইয়া রইছেন কীর্তনে দি। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা? আবার মজা মারে
এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কি রকম কাই বপুরে ফানিত্রে কাছে কথা ফানিত্রে কাছে কথার ভিতরে রাখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় বাটফার তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কি না? এক নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ, আমানতের খেয়ানত, আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 4টা গুণ কি শুধু না বড়? সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না, জিয়ে মা স্বীকার করে না, ফুতে বিয়া করে সেটা তে বউ লইয়া পাগল হয়, মায়ের খবর নাই, ঠিক কিনা কম? এটি বিশেষ করে বিদেশ যেটি থাকে এটি আরো সর্বনাশ। তে আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম হই, ঠিক কিনা ক? বিদেশটা আটকাইলে বিয়া করে সেরা তে বউয়ের কিতা করবো না কিতা করবো, কপাল বালাতে যে আম্মা ডাকছে না তে বর্বরায় অসভ্য কহে না। কথা শুনে যাও, যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয়, ঠিক কিনা কও? বউ ভাগ্যে গেছে গা, আবার তুমি বিয়া করছো, আবার বউ হইছে, মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে না, ঠিক কিনা বলো? আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যে কথাটুকুন বলতেছিলাম, নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি? আল্লাহর নবী, খুব খেয়াল করো মজার ঘটনা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস, আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহ নবীর কাছে এক সাহাবা আসলেন, ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে, একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হইছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা বলে না কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওখান তো আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না, ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা, মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, তারপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুত, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নায়নাত কো, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হইছে, আমি তো থাই একটু দূরে, মদিনা শহর থেকে একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না, জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটার বাটফারির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ, এবার সাহাবা আস্তে করে কইতাছে ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হইছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লগে উম্মতের সম্পর্কটা দেখছেন? আপনি পারবেন নি ফির সাবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় ওরা আশায় আশায় থাহে, তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি পাই। আহারে বাংলাদেশ,
নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র আইয়া কিরকম? আমরা খালি নেওয়ন শিখছি, নেওয়ন নেওয়ন খালি আত্রা এরকম করে। বাংলাদেশে যত ফিসাব দেখবা এইটা হিকছে এইটা হিকছে না, কেডাই জানি গুড়ান দিয়ে এমনি কইরা দিছি আবার কইরা যাই গেল। নাদান হগিন নিবেদিত টিহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ রে খালি হাতে ফিরাইলো না। আর তুমি খালি নিতা হিকছো, জীবনে দিতা হিকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আসেনি, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেন আটফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো বালা পাইলে হইতো। বেটা হাত আছে, ভাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে। বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়। মানুষের কাছে হাত ফাইতে খাইতে শরম করে না? লজ্জা নাই, শরম নাই?